বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দমেলার ফেলুদা 60 সংখ্যা নিয়ে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে 20শে ডিসেম্বরের সংখ্যা হতে চলেছে দারুণ আকর্ষণীয়। ফেলুদার বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি, তাকে নিয়ে বিভিন্ন লেখাজোখা এবং অনেক ইন্টারেস্টিং তথ্যে সমৃদ্ধ হতে চলেছে আনন্দমেলা ফেলুদা 60 এই পত্রিকাটি। এবং আনন্দমেলার এই সংখ্যাটিকে আপনারা অবশ্যই 20শে ডিসেম্বর থেকে পেয়ে যাবেন, মুদ্রিত মূল্য 20 টাকা। এবং বলে রাখি, এই পত্রিকার এটা কিন্তু একটা কালেক্টার্স আইটেমের মতো, মানে এই পত্রিকাগুলোকে, স্পেশাল পত্রিকাগুলোকে একটু আলাদাভাবে ডিজাইন করা হয়। আপনি দেখবেন পরেও, মানে এই পত্রিকাগুলোর বিভিন্ন আর্টিকেলকে একত্রিত করে আনন্দ থেকেই হয়তো কোনো বই প্রকাশ হবে। তো তখন দেখা যাবে যে দাম প্রায় 500-600 পেরিয়ে যাচ্ছে। তাই আমার সাজেশন হবে, যদি আপনি পড়ে নিতে চান, আপনি অবশ্যই 20 টাকার বিনিময়ে এই স্বল্প টাকার মধ্যে অবশ্যই এই সংখ্যাটিকে, দারুণ সংখ্যাটিকে সংগ্রহ করে নিতে পারেন। এরপর আসছি 45তম মুর্শিদাবাদ জেলা বইমেলার আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে বহরমপুর জেলাতে ব্যারাক স্কোয়ার ফিল্ড এই মাঠে একটা খুব সুন্দর বইমেলা হয়ে থাকে। 5ই জানুয়ারিতে এটার ইনঅগুরেশন ডেট ঠিক করা হয়েছে এবং 11ই জানুয়ারি পর্যন্ত চলবে 2026 সালে, প্রত্যহ বেলা 12টা থেকে রাত্রি 8টা 30 পর্যন্ত। অবশ্যই আপনারা পৌঁছা যাবেন ওখানে, যারা এই অঞ্চলের কাছাকাছিতে আছেন। উদ্বোধক রয়েছেন মাননীয় মন্ত্রী, মানে গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আমি আপডেটটা দিয়ে দিলাম। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বিচিত্রপত্রের যে একটি সংখ্যা আমি বলেছিলাম, এটার সম্পর্কিত আপডেট তো জবরদস্ত বিশেষ সংখ্যা। কমেডিয়ানদের মধ্যে চার্লি চ্যাপলিন এবং মিস্টার বিন থেকে শুরু করে অন্যান্য অনেক কমেডিয়ান রয়েছেন, যারা আমাদের চলচ্চিত্রকে যেমন ভরিয়েছেন, তেমনি আমাদের মননকেও সমৃদ্ধ করেছেন। তো সমস্ত নিয়ে এটা একটা আসতে চলেছে বিশেষ সংখ্যা, আপনারা প্রি বুকিং করে নিতে পারেন। তো এই আপডেটটাও দেওয়ার ছিল এই ছোট্ট সেগমেন্টে। এবারে আসছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের নতুন বই সম্পর্কে আপডেটে। তো দেখতেই পাচ্ছেন, বইমেলার আত্মপ্রকাশ সিরিজের নতুন বই রয়েছে সাপের হাঁচি বেঁধেই চেনে। তো এই সৌমিক ঘোষের এই বইটির দাম 250 টাকা রাখা হয়েছে। বিচিত্রপত্র থেকে আসছে। মূলত টপিকটার জন্য আমি এই বইটাকে এখানে দেখাচ্ছি, কারণ আমাদের বাংলা সাহিত্যে সাপ নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে এবং সেই সাপ মানে কিভাবে যারা রয়েছে সাপকে ট্রেন করেন, কিভাবে সংগ্রহ করেন, তাদের বিভিন্ন বিষয় ইত্যাদি অনেক কিছু নিয়ে তথ্যমূলক একটা বই। তো কাজেই আমার টপিকটা বেশ অন্য ধরনের লেগেছে, তাই আমি দেখালাম। আপনারা পজ করে এই যে ছোট্ট অংশটি পড়ে নিতে পারেন, তাহলে বিষয়টি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা অবশ্যই পাবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি বিচিত্রপত্রের নতুন বই নিয়ে। তো বইটি হচ্ছে আফ্রিকার জঙ্গলের আতঙ্ক। তো শচীন্দ্রনাথ দাশগুপ্তের লেখা এই বইটি আপনি পেয়ে যাচ্ছেন 225 টাকার মধ্যে। এটিও বইমেলার নতুন বই রূপেই থাকছে। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা প্রচ্ছদ এবং ভেতরে অবশ্যই আমরা দেখতে পাবো যে আফ্রিকার মানে জঙ্গলের একটা উপন্যাস আর কি। তো এটা 6 দশকেরও আগে এই উপন্যাসটি প্রকাশ হয়েছিল, পরে আউট অফ প্রিন্ট হয়ে যায়। সেখানে আফ্রিকান উপজাতির কথা, জীবজন্তুর কথা, রোমাঞ্চকর অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার ইত্যাদি সবটাই ছিল। তো সেইটাকে আমরা নতুন করে পাচ্ছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের হাত ধরে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে সরাসরি চলে যাব পত্রভারতীর আপডেটে। পত্রভারতী থেকে আসতে চলেছে অগ্নিপথের যাত্রী চাণক্য। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা বেশ সুন্দর। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে আসতে চলেছে এই বইটি। পত্রভারতী থেকে আরও একটি বই প্রকাশ পেতে চলেছে। দ্বিতীয় বইটি মূলত তথাগত বুদ্ধ সম্পর্কিত। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এটা লিখছেন এবং খুব সুন্দর মিষ্টি একটা প্রচ্ছদ হয়েছে। আমি ওনাদের অফিসিয়াল পেজে কমেন্টও করেছিলাম যে প্রচ্ছদটা খুব মনে ধরেছে আমার, এবং লেখক এবং পত্রভারতী দুজনেই কিন্তু আমার কমেন্টে লাইকও দিয়েছিলেন। মানে সত্যিই প্রচ্ছদটা খুবই মিষ্টি হয়েছে। আপনারা কি বলবেন নিচে কমেন্টে জানান। আর আপনাদের এলাকায় কোথায় বইমেলা চলছে সেগুলোও জানিয়ে দিয়ে সকল দর্শকদেরকে সুবিধা করে দেবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই।
চলে এসেছি এবার রঙ্গন পত্রিকার আপডেটে। মূলত এটা 20শে ডিসেম্বরের একটি সংখ্যা। দেখতেই পাচ্ছেন এখানে ঋত্বিক ঘটককে নিয়ে লেখা হয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু অনুগল্প, ছবি কথা এবং প্রচ্ছদ কাহিনী তো থাকছেই। তো সব মিলিয়ে এই সংখ্যাটি আপডেটটা দিয়ে দিলাম। মূলত এটা একটা ম্যাগাজিন। আপনারা মানে মোবাইলেই পড়তে পারবেন, এরকম রয়েছে। ওনাদের ওয়েবসাইট থেকে এটা পড়া যায়। এবার এই সানন্দার আপডেট দেবো। ভারী সুন্দর একটা আপডেট এসেছে। তো সানন্দার পত্রিকার আমরা প্রচ্ছদটা চলুন দেখে নিই। নিচের দিকে দেখতে পাচ্ছেন এবং টপিকটা হচ্ছে নারী চেতনা ও মননের রেডিও। রেডিও অবশ্যই আমাদের প্রতিদিনের একটা সঙ্গী আর কি। রেডিও আমি নিজেও শুনি প্রতিদিন। গীতাঞ্জলি, সঞ্চয়িতা বা ওদিকে মৈত্রী রয়েছে, হ্যাঁ, বা বিবিধ ভারতীর বিভিন্ন প্রোগ্রামস রয়েছে। তো সেগুলো কিন্তু সবসময় শোনা হয়, আমি চেষ্টা করি শুনতে। তো সেজন্য আমার কাছে এই টপিকটা আরও বেশি মনের কাছের, মানে আমি রিলেট করতে পারছি। এবং রেডিওর বিবর্তন, সেখানকার প্রোগ্রাম, আকাশবাণীর প্রোগ্রামগুলো কীভাবে চেঞ্জ হলো আস্তে আস্তে, বা কী কী নতুন সংযোজন বিয়োজন ইত্যাদি সমস্ত নিয়ে একটা সার্বিক আলোচনা রয়েছে। তো অবশ্যই পত্রিকাটির টপিক খুব ভালো লাগছে। দেখা যাক, প্রকাশ পাক, আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে আমাদের বিভা পাবলিকেশন থেকে। তো সৌরভ চক্রবর্তীর পাপ বলে একটি বই আসছে, তো সেটারই একটি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে। তো মূলত ভৌতিক জনরার ওপরে এবং কিছুটা থ্রিলিং আশয়ও থাকছে। তো সব মিলিয়ে কিছুদিনের মধ্যেই হার্ড কভারে প্রকাশ পেতে চলেছে এই বইটি। আর বইমেলাতে তো আমি ভিজিট এবার শুরু করব বিভিন্ন আমার অঞ্চলের কাছাকাছি। তো এইবার আপনারা বলুন কোন কোন স্টল বা কোন কোন বিষয়গুলো জানতে চাইছেন নিচে কমেন্টে। তাহলে আমি যখন বইমেলা ভ্লগগুলো শ্যুট করব তখন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত করে দেবো। জেনারেলি বইমেলা ভ্লগে আপনারা কী কী পেতে চাইছেন সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে সেটা আমি করে দেবো অবশ্যই। এরপর আসছি দ্বীপ প্রকাশন থেকে। ভীম, আমরা সকলেই জানি ছোটা ভীম এবং তার আদিবাসী জনজাতির একটা মানে নতুন বই প্রকাশ হচ্ছে। এই বইগুলো মূলত 100 টাকা করে দাম প্রত্যেকটার। তো আপনারা সংগ্রহ করতে পারেন। প্রচুর খণ্ডক রয়েছে। এটা তো পর্ব 17 রয়েছে, তার আগেও 16টি বই রয়েছে। তো বাড়ির ছোটরা যারা ভীমের ছোটা ভীম পড়তে চাইছে তাদের জন্য স্পেশালি তৈরি করেছে দ্বীপ প্রকাশন বাংলায়। তো এটা আপনি দেখতে পারেন। এবারে আমরা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিতব্য বইয়ের তালিকাটা একটু দেখে নিই। তো মনোজিৎ গাইনের পুরনো কেল্লার আতঙ্ক বলে একটি বই আসতে চলেছে, যেটা অবশ্যই ভৌতিক অলৌকিক আতঙ্ক জনরার। প্রচ্ছদ ঠিকঠাক, খুবই সুন্দর আমি বলবো না। এবং দেব সাহিত্য কুটিরের প্রচ্ছদ নিয়ে মানে দিন দিন যেন আরও খারাপ হচ্ছে। আগে যদিও সুন্দর হতো, এখন মানে খুব অ্যাভারেজ টাইপের প্রচ্ছদ হয় দেখেছি। তবে এটা ঠিক যে ওনাদের বইয়ের দাম কিন্তু রিজনেবল, ঠিকঠাক দাম থাকে। 150, 170, তার উপর অবশ্যই ছাড় থাকে। তো এই বিষয়টাও কিন্তু লক্ষণীয়। যাই হোক, আরও কিছু বইয়ের রয়েছে টিজার, সেটাও চলুন দেখে নিই। দ্বিতীয় যে বইটা দেব সাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশ পেতে চলেছে তা হচ্ছে জয়দীপ চক্রবর্তীর 10 আতঙ্ক। এটা দেব সাহিত্য কুটির থেকে দেখতে পাচ্ছেন ভৌতিক জনরার মধ্যে আসছে। এবং আরও একটি বই রয়েছে, সেটাও আমরা দেখে নিই। 3 নম্বর বইটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা, আমাদের সকলের প্রিয় একটা বই। এই বইটা আমি নেবো। ভয়ের বাগান, এটা নামটাও বেশ সুন্দর এবং প্রচুর গল্প থাকবে সেটা আমি জানি, আর সবকটাই সুন্দর হবে। দেখা যাক, বইয়ের দাম ইত্যাদি তো আসুক, তারপর নিশ্চয়ই এই বিষয়গুলোতে আরও আলোকপাত করা যাবে। তো দেব সাহিত্য কুটির থেকে একে একে প্রত্যেকটা বইয়ের আপডেট দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে সবটাই রাখতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। চলুন, আরও আপডেট আছে সেগুলোর দিকে একটু দেখে নিই। এবারে যে বইটা বলবো এটাও দেব সাহিত্য কুটির থেকে। আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা বই বেরোক, সেটা হচ্ছে অভিজ্ঞান রায়চৌধুরীর অভিসমগ্র। আমরা জানি অনিলিখা সমগ্রের জন্য উনি যথেষ্ট বিখ্যাত, কিন্তু চরিত্রটার উপরও তিনি কিন্তু অনেক লিখেছেন। মানে ও যেরকম ভয় নিচের ভাষা বলে একটি গল্প রয়েছে, অভির অজানা জগৎ বলে একটি রয়েছে। তো এরকম বেশ কিছু মানে চরিত্রটাকে নিয়ে যে একটু অন্য ধরনের থিঙ্কিং পছন্দ করে এবং তার সাইকোলজি, তার থট প্রসেস কিন্তু আমাদের অনেক কিছুই শেখায়, জানায়। তো যাই হোক, অভিজ্ঞান রায়চৌধুরীর অভিসমগ্রটাও কিন্তু আপনারা যথেষ্টই উইশ লিস্টে রাখতে পারেন। আমি বেশ কিছু পড়ে দেখেছি, অভির ওপরে লেখা বই এবং গল্প যথেষ্টই ভালো। তো এই সমগ্র একটাও সম্ভবত আমি নিচ্ছি। যাই হোক, পরের আপডেটে গিয়ে কলকাতা নিবাসী সকল
মানুষের জন্য সুখবর রয়েছে, বইপ্রেমীদের জন্য। ষষ্ঠ কলকাতা জেলা বইমেলা হচ্ছে 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত বর্তমানে চলছে রাজডাঙ্গা মাঠ কসবাতে, এবং 12টা 30 থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত এই বইমেলা থাকছে। আপনারা অবশ্যই ভিজিট করে নতুন বই কিনে নিতে পারেন, এবং বইমেলাতে বই কেনার সুবিধা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ প্রথমে লাগে না। আপনি গেলেন, প্রচুর স্টল থেকে আপনার পছন্দের বই অনেক কিনে নিলেন। এতে সুবিধা কি হয় যে আপনার ডেলিভারি চার্জটা অতটা বাড়ছে না। আর আরেকটা সুবিধা হচ্ছে যে একটু বেশি বই নিলে ছাড়টাও ঠিকঠাক পাওয়া যায়, কারণ কলকাতার যে আন্তর্জাতিক বইমেলা সেখানে 10% বেশি ছাড় এবারও হয়তো পাবেন না। তো সেই জায়গা থেকে বিষয়টাকে অবশ্যই দেখতে পারেন। জেনারেলি 20 থেকে 25% ছাড় দেওয়া হয়। এবারে একটা ভালো বইয়ের সন্ধান দিই রতন কাহারকে নিয়ে। আপনারা জানেন যে রতন কাহারের বেশ কিছু গান এবং তার সৃষ্টি আমাদের অনেকটাই বাংলা ঐতিহ্যকে, বাংলা লোকগীতিকে সমৃদ্ধ করেছে। তো অবশ্যই আপনারা এই বইটিকে দেখতে পারেন রাঙামাটি থেকে। 270 টাকা, দামটা একটু বেশি আমার মনে হয়েছে, তবে বইটার টপিকটা খুব ভালো লেগেছে বলে তুলে ধরলাম। চলে এসেছি পর্বের একদম শেষে, আর দুটো আপডেট দিয়ে পর্বটি শেষ করব। এক হচ্ছে দেশ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ হয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আর যদুনাথ সরকারের কলমে নাগা সন্ন্যাসীদের ইতিহাস নিয়ে 10টা নামে একটা বই আসতে চলেছে খড়ি প্রকাশন থেকে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে। সেগমেন্টটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন। দেখা হচ্ছে পরের সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। ধন্যবাদ।